নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আর আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আমি কিন্তু আজকে নিয়ে এলাম সুজির পকোড়া। সন্ধ্যের সময় হালকা ফুলকা খিদে পেলে চায়ের আড্ডা জমাতে কিন্তু দারুণ লাগবে এই সুজির পকোড়া। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, একটা মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণ আমি এখানে নিয়েছি সুজি, আর এটা আমি বড় দানার সুজি নিয়েছি। এবার আমি সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি বেসন। যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে বেসনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি এই শুকনো অবস্থায় সুজি বেসনটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। খুবই চটপটা এবং কুরকুরে কিছু খেতে চাইলে কিন্তু সুজির এই পকোড়াটা একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন বেশ ভালো লাগবে কিন্তু খেতে। তো সন্ধ্যের সময় চায়ের সঙ্গে যেমন দারুণ লাগে, আর এটা কিন্তু যে কোনো সময় বেশ ভালো লাগবে খেতে। তো এখন মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। তো একটা আমি মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁচা গ্রেট করা আলুটা আমি দিয়ে দিলাম। কাঁচা আলু অবশ্যই দিতে হবে। তো দেখুন, এখন আমি আলুটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছে 3টে কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, ঝাল ঝাল বানানোর জন্য লঙ্কার পরিমাণটা একটু এখানে বেশি দিলাম। আর এখানে দিচ্ছি দেখুন কড়াইশুঁটি। তো কড়াইশুঁটি আমি এইভাবে থেতো করে নিয়েছি। তো এখন আমি কড়াইশুঁটি দেওয়ার পরে এখানে দিচ্ছি ধনেপাতা কুচি। অনেকটা বেশি পরিমাণে আমি ধনেপাতা কুচি দিচ্ছি। তো ধনেপাতা কুচির পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে, স্বাদে গন্ধে অসাধারণ লাগবে। এবার এখানে আমি দিয়ে দিলাম দেখুন স্বাদ অনুসারে লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, তো যার মধ্যে জিরে ধনে আর মৌরি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, এখন দেখুন আমি বেশ ভালোভাবে কিন্তু এগুলো মিশিয়ে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি বলেছি এটা ঝাল ঝাল করে বানাবো, তো তার জন্য চিলি ফ্লেক্সটাও দিলাম। এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্স যদি না দিতে চান একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, বা যদি একটু ঝাল পছন্দ না করেন তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন। এখন আমি এগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে বানাতে। একেবারে কুড়কুড়ে মুচমুচে হবে, আর এটা কিন্তু বেশি পাতলা হবে না আর বেশি ঘনও হবে না, একটু চটচটে টাইপের থাকবে, সেই রকম করে এটা মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এখন কিন্তু আমি শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পরে খুবই অল্প পরিমাণে জল দিলাম। তো জলটা দিয়ে বেশ এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটু ডোয়ের মতো রেডি হয়ে যাবে। আর হাত দিয়ে কিন্তু এভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু সবটার সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু এখানে আর কোনো রকমের জলের ব্যবহার করব না, যেহেতু লবণ দিয়েছি আর সবজিগুলো থেকে কিন্তু এক্সট্রা একটা জল আসে, তার জন্য অনেকটা নরম হয়ে যায়। তো দেখুন, এইভাবে করে কিন্তু আমি চটকে চটকে মেখে নিচ্ছি, আর একটু সময় নিয়ে এটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখন কিন্তু আমার এটা মাখানো হয়ে গেছে, আর এখন আমি এগুলো ভেজে নেবো। এটা কিন্তু আমি কোনো রকমের রেস্টে রাখবো না। আর ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি। এখন আমি এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, একটু ছোট করে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের কোনো শেপেই আমি বানাচ্ছি না, আমি কিন্তু যেই রকম সেরকম করে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করে জাস্ট দিয়ে দিচ্ছি। আর দেখুন, আমি কিন্তু কোনো রকমের কোনো গোল চ্যাপ্টা লম্বা কিছুই করি না, হাতের সাহায্যে এইভাবে নিয়ে একটু টপ টপ করে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু অনেকটা ভাজা বেশ ভালো হয় আর অনেক মুচমুচে হয়। এখন প্যানের হাতলটা ধরে কিন্তু এইভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু তেলটা বেশ ভালোভাবেই লাগবে। তো বন্ধুরা, এই অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজা যায়। তো দেখুন, এখন কিন্তু আমি উল্টে নিচ্ছি, আর প্রথমেই আমি বেশি কালার করব না, হালকা কালার করে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিলে কিন্তু এই পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু দারুণ টেস্টি হয়, আর আমি কিন্তু ধনেপাতার পরিমাণটা বেশি দিয়েছি। এইভাবে করে একবার হলেও সুজির এই পকোড়াটা বানাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। এখানে কিন্তু পকোড়াগুলো রেডি হয়ে গেছে, আর এখন আমি দেখুন পকোড়াগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। একই রকমভাবে বাকি ব্যাটারটাও ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আর এটা মাত্র শুধু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও না, এটা কিন্তু দুপুরে গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি এই বাকিগুলোও দিয়ে দিলাম, একই রকমভাবে কিন্তু আমি বাকিগুলোও ভেজে নেব। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্য কিন্তু এই রকম যদি ঝাল ঝাল কুড়কুড়ে পকোড়া থাকে তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখুন বাকিগুলো একই রকমভাবে এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা। তো দেখুন এখন কিন্তু আমার পরিবেশনের জন্য একেবারে রেডি। তো দেখুন এখন আমি একটা প্লেটের মধ্যে এই পকোড়াগুলো আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বানাতে খুবই সহজ, মাত্র কয়েক মিনিটের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। যে একবার দেখবে সে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আমার বুঝতে পারছি এটা কতটা মজমুজে হয়েছে, একেবারে মজমুজে মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি, আর খেতে যেরকম অসাধারণ আর একেবারে দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা আমি কিন্তু এটা পরিবেশন করছি টমেটো কেচাপের সঙ্গে। একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।